শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালে পরীক্ষার্থীর জন্য যে ট্যাগ কোশ্চেনগুলো বেশি আসার সম্ভাবনা, আমি সেই ট্যাগ কোশ্চেনগুলো প্র্যাকটিস করাবো। আজকে আমি তোমাদেরকে অল বোর্ড 2018 সালে যে ট্যাগ কোশ্চেনটি এসেছিল সেটা প্র্যাকটিস করাবো। ট্যাগ কোশ্চেন করার আগে তোমাকে 24টা অপারেটর সম্পর্কে একটু ভালোভাবে শিখতে হবে। সেগুলো হচ্ছে যেমন বি ভার্ব, অ্যাম ইজ আর, অজার, ডু ভার্ব, ডু ডিড, ডাজ, হ্যাপিং ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, মডাল ভার্ব, শ্যাল শুড, উইল উড, ক্যান কুড, মে মাইট, মাস্ট, নিড টু, ডেয়ার টু, ইউজ টু, আউট টু। এই অপারেটর থাকলে অপারেটর দিয়ে করতে হবে। অপারেটর যদি না থাকে তাহলে তুমি ভার্ব অনুসারে ডু, ডিড, ডাজ দিয়ে করতে হবে। আরেকটা নিয়ম শিখতে হবে, ট্যাগ কোশ্চেনটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তাহলে তোমাকে নেগেটিভে করতে হবে এবং নেগেটিভ থাকলে তোমাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে হবে। ট্যাগ কোশ্চেন করার সময় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে ট্যাগ কোশ্চেন করতে হয় শেষ সেন্টেন্স থেকে। দেখো তোমাদের অল বোর্ড 2018 সালে পরীক্ষার্থীর জন্য যে ট্যাগ কোশ্চেনটা এসেছিল, অ্যাট প্রেজেন্ট, যেহেতু এটা কমা আছে তাহলে এই সেন্টেন্স থেকে ট্যাগ কোশ্চেন করা যাবে না, কারণ ট্যাগ কোশ্চেন শেষ সেন্টেন্স থেকে করতে হয়। তাহলে এখানে শেষ সেন্টেন্স হচ্ছে এভরিবডি লাইকস ক্রিকেট। এভরিবডি সাবজেক্ট, তার প্রোনাউনটা হচ্ছে দে, লাইকসটা হচ্ছে ভার্ব, এই ভার্বটা 24টা অপারেটরের মধ্যে মেলে নেয়, এই জন্য এটাকে ডু ডিড ডাস লিখতে হবে। এস থাকলে আমরা জানি এটা থার্ড পারসন ডাস লেখা যায়, কিন্তু প্রোনাউন যেহেতু এভরিবডি, এর প্রোনাউন যেহেতু দে, তখন আমাকে খেয়াল রাখতে হবে যে দেটা বহুবচন, ডাসও বহুবচন, এই কারণে ডাস এবং দে একসাথে লেখা যায় না। এই ভার্ব অনুসারে ডাস হওয়ার সত্ত্বেও যেহেতু প্রোনাউনটা দে, আমাকে ডাসের পরিবর্তে ডু লিখতে হবে, এই জন্য এটার উত্তর হবে ডু। আর নেগেটিভ করার জন্য ডন্ট, আর এভরিবডির প্রোনাউন হচ্ছে দে। স্টুডেন্টস হার্টলি মিস ওয়াচিং দিস গেম। এখানে স্টুডেন্টসকে আমাকে সাবজেক্ট ধরতে হবে, সাবজেক্টটা বহুবচন, শিক্ষার্থীরা, এই জন্য তার প্রোনাউন হিসেবে দে। হার্টলি নাবোধক শব্দ, তাহলে এখানে নেগেটিভ করা যাবে না। মিস হলো ভার্ব, তাহলে মিসটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্যে ডু। যেহেতু হার্টলি নাবোধক শব্দ আছে, নট লেখা যাবে না। স্টুডেন্টস বহুবচন, তার প্রোনাউন হচ্ছে দে, এই কারণে উত্তর হচ্ছে ডু দে। নোথিং ইজ মোর এনজয়েবল টু দেম দ্যান ক্রিকেট। এখানে যেহেতু অপারেটর ইজ আছে তাহলে এটা ভার্ব অনুসারে ডু ডিড ডাস লেখা যাবে না, তাহলে এটার উত্তর হবে ইজ। নোথিং নাবোধক শব্দ, তাহলে নেগেটিভ করা যাবে না। নোথিং মানে থিংযুক্ত যেটাই থাকে, যেমন এভরিথিং, নোথিং, সামথিং, তাহলে তার প্রোনাউন হিসেবে ইট বসে। হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, এখানে অপারেটর হচ্ছে ইজ, অ্যাফার্মেটিভ আছে, তাহলে নেগেটিভ করতে হবে নট, এটাকে বলে ইজেন্ট। যেহেতু হাউ এক্সাইটিং গেম, এটা একটা বস্তু জাতীয় গেম, খেলাধুলা একটা বস্তু জাতীয়, তার প্রোনাউন হিসেবে বসবে ইট। লেটস প্লে দিস গেম, লেটযুক্ত ট্যাগ কোশ্চেন আসলে আমাকে খেয়াল রাখতে হবে, লেটের সাথে যদি হার, হিম, দেম থাকে তাহলে আমি সেটাকে উইল ইউ লিখব, কিন্তু লেটের সাথে যদি অন্য অন্য অবজেক্ট মানে এই তিনটা অবজেক্ট ব্যতীত আসে তাহলে লেটের পরিবর্তে শ্যাল হয় এবং অবজেক্ট অনুসারে সাবজেক্ট হয়। এখানে লেট আস আছে, এই এস সংক্ষিপ্ত লেখছে, এটাকে আস বোঝায়, তাহলে আস হলো অবজেক্ট, সাবজেক্ট কি উই। এরপরে ভর্তি বোর্ড কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করাবো। তোমরা এ পর্যন্ত ভালো থাকো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে।